আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি মূলোর এই রেসিপিটা তোমরা যদি একবার বাড়িতে বানাও তোমরা মূলোর প্রেমে পড়ে যাবে আর এইটাকেই বারবার বানাবে। তো আজকেই মা বানিয়েছিল মার এই সুন্দর রেসিপিটা, যেটা খাওয়ার পর আমারও মূলো খেতে বেশি ভালো লাগে। আর মাঝে সাঝে আমাদের বাড়িতে এটা হতে থাকে। তো এইটা মূলো ছেঁচকি বা মূলো ঘন্ট বলতে পারো। তাহলে দেখতে থাকো ব্লগটা। এটাকে সিদ্ধ করা, তাই তো? মূলোগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করার পর এটাকে চটকাতে হবে, তাই তো? সিদ্ধ করার পর এটাকে চটকে চটকে এটার ভিতরে যে জলটা আছে জলটাকে বের করে নিতে হবে। আর চটকালে এটা এরকম নরম হয়ে যাবে আর কি, একদম ছোট ছোট হয়ে যাবে, মানে মাখা টাইপের। আর এটা দেখতে অনেকটা, অনেকে বলে ভর্তা ভর্তা টাইপের দেখতে হয়। তো এইটা হচ্ছে মূলো কি নাম এটার? মূলো ছেচকি, তাই তো? মূলো ছেচকি বা মূলো ঘন্ট, যা হোক। মূলোর এই রেসিপিটা খুব ভালো লাগে খেতে, একদম মূলোর গন্ধ লাগে না। অনেকে যে মূলোর গন্ধ লাগে, মূলো খেতে ভালো লাগে না, তারা এইভাবে মূলোগুলো রান্না করতে পারে। এইটা ছিল হচ্ছে লাল মূলোটা, তাই তো? লাল মূলোটা দেখবে তুলনামূলকভাবে একটু নরম হয় সাদা মূলোর থেকে। মূলো এনে একটু রেখে দিলেই ওই শাল শাল হয়ে যায়। তো এই মূলোটাকে এরকম করে ভালো করে চটকে নিতে হবে, চটকে নিয়ে জলটা বের করে নিতে হবে। আর ওটা এখন কি মূলোটা বসাবা? ওখানে কড়াইতে মা তেল দিয়েছে, আর ফোড়নের জন্য আছে তেজপাতা, শুকনো লঙ্কা, আর কি দেবা ফোড়নে? 5 ফোড়ন। তারপর এখানটায় জলগুলো চিপে চিপে এখানে মূলোগুলো তুলে নিতে হবে। ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দেওয়া হয়েছে। ফোড়নটা একটু ভাজা ভাজা হলেই এর মধ্যে দিয়ে দেওয়া হবে মূলো। আর এখানটায় মশলাটা বেটে রাখা আছে, এখানে আদা আর লঙ্কা বাটা আছে। এই যে ফুলকপি, আর এই রান্নাটার মধ্যে একটু তো চিনি পড়বে, কারণ একটু মিষ্টি মিষ্টি হয় রান্নাটা। আর খেতে ভীষণ ভালো লাগে, গরম ভাতে দারুণ লাগে খেতে। আমি সেদিন বালুরঘাটে মেলাতে গিয়েছিলাম, এক্সপো মেলাতে, যে ওখানটায় সেই ওই আমাদের লবণের কৌটো, হলুদের কৌটোগুলো আছে না, হলুদের কৌটোগুলো এখান থেকে 40 টাকায় কিনেছিলাম। বালুরঘাটে এক্সপো মেলাতে কী দাম, ওই হলুদের কৌটোগুলোকে বলছে 100 টাকা দাম। তাও ছাদে আওয়াজ হলে যাবা, গাছগুলো আছে। হ্যাঁ যাই তো, বেগুন গাছগুলো নাহলে বসে বসে ওই গোলাপ গাছটা খেয়ে ফেলে, এর আগের দিন খেয়ে গেছে পাতাগুলো। এটা কি শাক হবে? ও মূলো শাক ভাজা। ওই গোলাপ গাছটা কি সুন্দর ফুল ফুটেছে দেখেছো? যেই 10 টাকা দিয়ে কিনেছিলাম গোলাপ গাছ। মাটি দিতে হবে, এখানে মা বানিয়েছে মটর ডাল, ধনেপাতা, কালো চিড়ে ফোড়ন দিয়ে। ক্যামেরা ঝাপসা হয়ে গেল। আর হলুদ দেবা না এটাতে? একটু জল গরম বসিয়ে দাও না, আমি খাই। এটাতে তো একটুখানি জল দাও নাকি? জল একটু লাগে, ওই কাঁচা মশলার গন্ধ লাগে। মশলাটা কষানোর জন্য জলটা লাগে, না হলে মূলত এটা ভাজা ভাজাই হয়। এবার এর মধ্যে প্রথমে গেল হচ্ছে
আদা আর লঙ্কা বাটা। এরপর এর মধ্যে জিরে গুঁড়ো টুড়ো দেবা, তাই তো? আদা আর লঙ্কা বাটা, তারপর একটু জিরের গুঁড়ো। এই জিরের গুঁড়োটা বাজারের কেনা না, এটা মা বাড়িতেই বানিয়ে নেয়। গোটা জিরে নিয়ে এসে সেটাকে শুকনো খোলায় ভেজে নিয়ে, মানে হালকা করে ভেজে নিয়ে তারপরে সেটাকে মিক্সিতে গুঁড়ো করে বাড়িতেই বানিয়ে নেয়। বাজারের জিরের গুঁড়োর থেকে অনেক বেশি ভালো হয়। তোমরা এভাবে বাড়িতে জিরের গুঁড়ো বানিয়ে নিতে পারো। আর এখানটায় তারপরে দিল মা হলুদ, তারপর একটুখানি জল মশলাটাকে জাস্ট কষানোর জন্য, না তো মশলাটা থেকে একটু কাঁচা কাঁচা গন্ধ বেরোবে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো ঘি। নিরামিষ রান্নাতে একটু ঘি লাগেই। এই চামচের মধ্যে থেকে গেল তো। তারপর এর মধ্যে দেওয়া হবে একটুখানি চিনি, স্বাদ মতন। মিষ্টি যদি কেউ বেশি খাও, মানে কারো যদি বেশি লাগে মিষ্টি, তাহলে বেশি দিতে পারো, তবে খুব একটা বেশি লাগে না, তবে একটু মিষ্টি মিষ্টি হয় রান্নাটা। এবার এর মধ্যে দেওয়া হলো লঙ্কার গুঁড়ো। তারপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে মেখে নিতে হবে। আর কি জল দেবো না? জল দেওয়া হয়ে গেছে। একটুখানি দিয়ে বেশি দেবো না, একটুখানি জল। এবার এর মধ্যে একটু গরম মশলা দেওয়া হবে। দিয়ে এটা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দিলেই একদম রেডি। এটা কি হয়ে এসছে না কি হবে? একটু রস রস থাকবে, তাহলে এটাকে নামিয়ে দাও। রান্না করতে করতে কারেন্ট গেছে চলে, রান্নাটা একদম কমপ্লিট। ধোঁয়াই আছে। একটু ধনেপাতা দিয়ে সুন্দর সাজিয়ে দাও কুটো কুটো করে। গরম ধোঁয়া উঠছে একদম। ঠিক আছে, বেশ সুন্দর লাগছে দেখতে। কেমন লাগলো রান্নাটা কমেন্ট করে জানাতে ভুলো না। আর অবশ্যই তোমরা বাড়িতে এই রান্নাটি ট্রাই করে সেটাও আমাকে জানাতে ভুলো না। তো আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল আরও একটি নতুন ব্লগ নিয়ে।